ভোর ৪টার সময় এই ঝুম বৃষ্টির মধ্যে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে একটাই, আমরা যাব হচ্ছে বান্দরবন। আর বান্দরবনের মূলত সৌন্দর্য আপনি উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে বৃষ্টির সময় যেতে হবে। তাই আমরা আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। আর আমাদের রুট প্ল্যানটা হচ্ছে আমরা চকুরিয়া দিয়ে লামা, আলীকদম, তমাতঙ্গি, ধানসি, নীলগিরি, তারপর বান্দরবন যাব। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবন। আর শুরু থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে জানি, এই জন্য আমি আর রবিন ফুল প্রিপারেশন নিয়ে নিছি। আমরা রেইনকোট নিয়ে নিছি আমার একটা, রবিনের একটা। এদিকে বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আবার সেই থেকে বেরো হয়ে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই এখন আমরা রেইনকোট পরবো, রেইনকোট পরে ইনশাল্লাহ আবার রওনা দেবো। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, যেটা আসলে হয়তো মানে ক্যামেরাতে একটু কম বোঝা যাচ্ছে, যেহেতু এই ক্যামেরা কাভারটা লাগানো থাকে, ওয়াটারপ্রুফ কাভারটা লাগানোর কারণে ক্যামেরা একটু অস্পষ্ট। যাই হোক, বৃষ্টি হলো কিছু করার নেই। আমরা যেহেতু ভাবছি আজকে যাবো, ইনশাল্লাহ যাবোই। আর বান্দরবন আসলে এর আগে 2-3 বার গেছি বৃষ্টিতে, জানি না আছে কেমন ভিউ পাবো, তারপরে ওই আশাতেই যাচ্ছে আর কি। রবিনের একটু মন খারাপ, তার ঘুম সকাল সকাল আমি নাকি ভেঙে দিছি, এই জন্য একটু মন খারাপ। সকাল সকাল সে ঘুমাইতো, ওর ঘুম ভেঙে দিছে বিদায় একটু মন খারাপ আর কি। আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত সেই ব্রিজে। নতুন ব্রিজ বলে অনেকে, কর্ণফুলী সেতু বলে অনেকে, যে যেটা বলে আর কি। আর মূলত বৃষ্টি হওয়ার কারণে ঢাকা থেকে যে গাড়িগুলো কক্সবাজারের দিকে যায়, গাড়িগুলোর চাপটা খুবই কম। বৃষ্টি হওয়ার কারণে গাড়ির চাপ এতটা নাই। নতুন ব্রিজ মুড়ে যে মানে চত্বরের যে গাড়ি থাকে সবসময় ভোররাতে একেবারে জটলা বেঁধে থাকে, সেই জটলাটা আর নাই আর কি। যাই হোক, আমরা আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমরা ধীরে সুস্থে যাবো, যেহেতু আজকে আমাদের ডে লং ট্যুর, আমরা আবার ফিরে আসবো চিটং, সেই হিসাবে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। এখন প্রায় 6টা বাজে, মানে মজার ব্যাপার, মজার বিষয় চলে আসছে তাড়াতাড়ি। বৃষ্টির দিনের তুলনায় রাস্তায় গাড়ি কম ছিল একটু, মোটামুটি ভালো তাড়াতাড়ি চলে আসছে। আমরা এখানে একটা হোটেল আছে, হোটেল জামান। আমরা এখানে নাস্তা করবো, নাস্তা করে কিছুক্ষণ রেস্ট, চা খাবো, তারপর ইনশাল্লাহ আবার আমরা লামা আলীকদমের দিকে রওনা দেবো। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি ফাঁসিয়াখালী রুটে, সোজা হচ্ছে কক্সবাজার। আর আমরা চলে আসলাম বামে, হাতের বামে হচ্ছে লামা, আলীকদম, তারপর হচ্ছে ধানসি, তমাতঙ্গি, নীলগিরি, এই রাস্তাটা আর কি। এই রাস্তাটা দিয়ে অনেকবার আসার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। বাইক নেওয়ার পরে মোটামুটি অনেকবার গেছি, কয়বার গেছি মনে নাই, কিন্তু রাস্তাটা ভালো এবং খুবই স্মুথলি রাইড করা যায়। গাড়ির চাপ তো অবশ্যই কম থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তা একেবারে মসৃণ, সেই হিসেবে আপনি খুবই রিল্যাক্সে বাইক চালাতে পারবেন। কিন্তু আবার উড়াদুরা টানতে পারবেন না, কারণ যারা পাহাড়ি বাইরে আছে তাদের সাথে তো ওনাদের মতো আপনি উড়াদুরা টানতে গেলে পারবেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে।
আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সূর্য দেখা পেলাম। আর না কত করে রাখেন লিটার? 123 30 দেন। জলটা আছে বহুত এখন, 4টা দেন না। ভিজেছে না এগুলো? কি এগুলো তো ভিজবো, এগুলো না ভিজা থাকবে না। কি কথা, টাকাও ভিজা দিতেছে রে, কেমনি ভিজে গাইমা দিতেছে না ইনপুট তো। চট্টগ্রামে কয়েকদিন লাগাতার বৃষ্টি হওয়ার কারণে আমি ট্যাঙ্ক ফুল করতে পারি নাই, এজন্য এখান থেকে একটু তেল নিয়ে নিলাম। আমরা লামার আগে আছি, এখন আলীকদমের দিকে যাবো আর ইনশাল্লাহ। তেলটা এই জন্য নিয়ে নিলাম কারণ থানচি পর্যন্ত আমার যেতে হবে, কারণ থানচি যাওয়ার আগে মনে হয় না আর তেল পাবো। তারপর রাস্তাঘাটে অনেকে আছে বিক্রি করে, তারপর এখান থেকে নিয়ে নিলাম, যেহেতু এখানে আছে 4 লিটার নিলাম। তারপর ইনশাল্লাহ হয়তো বান্দরবন শহর থেকে নেবো আর কি আবার তেল। আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আরেকটা আর্মি চেকপোস্ট পার করলাম। এটা হচ্ছে কানা মেম্বার আর্মি চেকপোস্ট, এটা আলীকদমের আগে। আর প্রথম যে চেকপোস্টটা ছিল সেটা হচ্ছে চকুরিয়া দিয়ে যখন ফাঁসিয়াখালী ঢুকি, ফাঁসিয়াখালী লামার আগে আর কি, ইয়াংছড়ি নদী ইয়াংছড়া, যাই হোক এরকম একটা নাম আর কি। 2টা চেকপোস্ট পার করলাম। 2টা চেকপোস্টে আমার আইডি কার্ড, রবিনের আইডি কার্ড, ফ্যামিলির মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার আর হচ্ছে বাইকের নাম্বারটা লিখে আসতে হয়েছে। এটা একেবারে বাধ্যতামূলক। আর সাধারণত আপনি যখন এই পার্বত্য অঞ্চলে আসবেন, বিশেষ করে বান্দরবন এই অঞ্চলগুলোতে যখন আপনি আসবেন, লামা, আলীকদম, ডিম পাহাড়, থানচি, এই জায়গাগুলো যখন আপনি ঘুরতে আসবেন তখন অবশ্যই আপনার আইডি কার্ড লাগবে। আর আইডি কার্ড সাথে মানে 5 থেকে 6 কপি রেখে দিবেন সাথে, কারণ প্রত্যেকটা চেকপোস্টে এটা লাগবে। সেই হিসাবে এটা সাথে রাখা ভালো আর কি। ভালো বলতে গেলে আপনি এটা ছাড়া যেতে দিবে না। আমাদের রবিনের আইডি কার্ড ছিল না, পরে ওর অফিস আইডি ফটোকপি করে দিয়ে আসছে। উনি বলতেছে যে ভাই আমি যেন আপনাকে আইডেন্টিফাই করতে পারি, আমাকে এরকম একটা ডকুমেন্টস দিন। পরে ওর অফিস আইডি ছিল, অফিস আইডি তো ছবি আছে, সব কিছু আছে, ডিটেলস। পরে ওইটা দিয়ে আমরা আসলাম আর কি। যাই হোক ইনশাল্লাহ যেতে থাকি আর একটু সামনে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আলীকদম বাজারে। এটা হচ্ছে আলীকদম বাস স্ট্যান্ড। বিভাগীয় শহর অথবা জেলা শহর থেকে যে বাসগুলো ছেড়ে আসে এদিকেই আসে আর কি। আমরা এখন ঢুকে যাবো বামে, এদিক দিয়ে না, জিজ্ঞাসা করতে পারে থানচি উঠে, থানচি হবে এদিক দিয়ে না, থানচি সামনেরটা ভুলে গেছিলাম। আচ্ছা যাক, ভাইকে জিজ্ঞাসা করাতে পাইছি, সমস্যা নাই। আলীকদম বাস স্ট্যান্ডটা হচ্ছে যত বাস আছে আপনার, বিশেষ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছাড়ুক না কেন, আলীকদম সাধারণত শিমুলের হানিফে দেখি, আর চিটংয়ের কিছু বাস আছে দেখলাম, ওইগুলোই এদিকে থামে আর কি। এই যে আমরা এদিক দিয়ে যাব হচ্ছে এখন বামে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এই যে আলীকদম থানচি চিম্বুক বান্দরবন সড়ক। আমরা এদিক দিয়ে যাব। থানচিতে 30, নীলগিরি 64,
চিম্বুক 87, বান্দরবন 111 ইনশাআল্লাহ। যেতে থেকে আসতে ধীরে, তাড়াহুড়োর দরকার নাই, বাঁচতেছে মাত্র 9টা। আমরা আমাদের টাইম অনুযায়ী প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগায় আছি। আরও আগায় থাকতাম যদি আমরা বৃষ্টি না থাকতো। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যেতে থেকে আসতে ধীরে, সামনে হয়তো আরও সুন্দর সুন্দর ভিউ আছে আমাদের জন্য। নরমবাড়ি তো সাক্কাটা মানে ব্যাক হয়ে গেছে এখানে। আমরা হচ্ছে আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্টে আছি, হাতির টেক পাহাড়তলি গার্ডেন। এই জায়গাতে আসছি অনেক আগে, আরো 3-4 বার মেবি। আবার আজকে আসলাম আর কি। ও অসাধারণ। এই ভাইরা চিটং থেকে আসছে, আমাদের সাথেই ছিল চেকপোস্টে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির জন্যই তো, এই জন্য তো ভাই আজকে বেরিয়েছি আমরা। ও আমি আপনাদেরকে একটু করে পূজার সুবিধার্থে বলে রাখি, আমরা এই পর্যন্ত আসতে টোটাল 3টা চেকপোস্ট পার হয়েছে। প্রথম হচ্ছে ইয়াংছড়া আর্মি চেকপোস্ট, কানামেম্বার আর্মি চেকপোস্ট, আর সর্বশেষ হচ্ছে থিঙ্কুপাড়া আর্মি ক্যাম্পের পরই হচ্ছে এই জায়গাটা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট শেষ। আমরা এখন যাব থানচির দিকে। এই ভিউ পয়েন্টটা খুবই কাছে আলীকদম, মানে আলীকদম থেকে আপনি বামে ঢুকলেই এই ভিউ পয়েন্টটা। যাকে দেখি বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা থাকে, কাদাটা আল্লাহ জানে কি। আমরা আবার এখন একটু সূর্যের দেখা পেলাম আর কি, কিন্তু রাস্তাটা খুবই বাজে অবস্থা হয়ে আছে, কারণ পাহাড়ি ঢল হওয়াতে মানে প্রচুর বৃষ্টি হয়েছে বিগত 3-4 দিন। এই জন্য পাহাড় থেকে যে ঢল নামছে, এই ঢলে পাহাড়ের মাটি পর্যন্ত চলে আসছে এদিকে। এই জন্য রাস্তাটা খুব রিস্ক। এখানে মানে ব্রেক ধরাটা এখানে খুবই বিপজ্জনক। আমি যারা অভিজ্ঞ আছেন তারা জানেন যে এই জায়গাগুলোতে কখনো ব্রেক ধরা যায় না। আপনি থ্রটল নিয়ে এখানে খেলামেলা করতে হবে, কিন্তু আপনি যদি ব্রেক ধরে যান তাহলে আপনার পড়ার সম্ভাবনা মোটামুটি 90% থাকে, আপনি স্লিপ খেয়ে পড়ে যাবেন। আর আমরা তো পুরো ঢাল উঠতেছি এখন, আসলে ক্যামেরাতে বোঝা যায় না এতটা। আমরা যতই সামনের দিকে যাচ্ছি, মানে থানচির দিকে যাচ্ছি, আস্তে আস্তে একটু আকাশে মেঘ দেখতে পারতেছি, মেঘগুলো ভাসতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আস্তে আস্তে খুবই মানে আপহিল ডাউনহিল শুরু হয়ে গেছে অলরেডি। যারা মূলত আমরা বান্দরবন আসি বাইক নিয়ে, বিশেষ করে একমাত্র তারাই বলতে পারে যে আপহিলগুলো আর ডাউনহিলগুলো আসলে কতটা ফেস করতে হয় আমাদের, বা একটা আপহিল কত উঁচু থাকে সেটা কিন্তু ক্যামেরাতে একটু বোঝা যায় না। আমি এই নিয়ে 3-4 বার যাওয়া এই রাস্তাটা দিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু যখন বাসায় বসে ভিডিও এডিট করি তখন দেখা যায় যে কিছুই না, রাস্তা তো মানে মোটামুটি সমতলই বোঝা যাচ্ছে, কিন্তু যে ডাউনহিলগুলো আছে বা আপহিলগুলো আছে এটার যে মানে ধরন আছে রাস্তার, সেটা কিন্তু ক্যামেরাতে এতটা বোঝা যায় না। আর বৃষ্টি হওয়াতে বিশেষ করে রাস্তাটা একটু পরিষ্কার ছিল, আর নয়তো ছোটো ছোটো নুড়ি পাথর থাকে যেগুলো খুবই বিপজ্জনক বাইকের জন্য বিশেষ করে। আর পাহাড়ি রাস্তায় রাইড করার একটা মজা আছে, আপনি গাড়ি খুবই কম দেখবেন, মানুষজন খুবই কম দেখবেন। আপনি কয়েক কিলোমিটার পর পর যে পাহাড়ি আছে ওনাদের একটা পাড়া থাকবে অথবা একটা মহল্লা থাকবে, পাড়া থাকে বিশেষ করে এই সাইডগুলো দেখা যায়, ছোট ছোট পাড়া থাকে। আর থানচি রুটটাতে ওরকম বড় কোনো পাড়া নাই, ছোট ছোট পাড়াগুলো আমি যতটুকু দেখি আর কি রাস্তার আশেপাশে থাকে, এইগুলো আপনি দেখতে পারবেন। আর যখনই পাড়া আসবে, একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যখনই পাড়া আসবে তখনই দেখবেন ওনারা অনেক কুকুর পালন করে, এবং হচ্ছে অনেক ছাগল থাকে, গরু থাকে। আর বিশেষ করে প্রত্যেকটা পাড়ার সামনে একটা স্পিড ব্রেকার পাবেন, এটা আপনি মাথায় একেবারে সেভ করে নিন, কারণ প্রত্যেকটা পাড়ার সামনে একটা স্পিড ব্রেকার থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যতগুলো ব্রিজ পাবেন স্টিলের পাহাড়ি রাস্তার মধ্যে, থানচি দমতঙ্গি যেতে প্রত্যেকটা ব্রিজের আগে স্পিড ব্রেকার আছে, সেই হিসাবে একটু সাবধানে রাইড করবেন। আমরা অনেকে আছে যে একটু অতি উৎসাহী হয়ে যখন ব্রিজটা আসে তখন ফুল স্পিডে টান মারি, কিন্তু না, এই ভুলটা করা যাবে না। আপনি অবশ্যই মাথা ঠান্ডা রেখে তারপর আপনার বাইক চালাতে হবে। ও এটার নাম জানি কি, ভিউ পয়েন্টটা হাতিভাঙ্গা নাকি জানি, নাম থামলেই গরম লাগছে। হ্যাঁ, ও ওই মেঘ ওই দিক দিয়ে উঠতেছে, বুঝছো, এদিকে নাই।
আজকে শুক্রবার হিসাবে মোটামুটি ভালোই বাইকার আছে। আমাদের সাথে আসছে প্রায় 4 জন, 2টা বাইকে চিটং থেকে আসছে ওনারা। আর অন্যান্য অনেক বাইক দেখলাম বিভিন্ন চেকপোস্টগুলোতে কক্সবাজারের দিকে যাইতেছে। এই হচ্ছে পরিস্থিতি আমাদের। আমরা যাচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ থানচির দিকে। আরও থানচি 20 কিলোমিটার আছে এখান থেকে, 20 কিলোমিটার, হ্যাঁ 19 কিলোমিটার থানচি এখান থেকে। চাপ চাপ। থানচির আগেই থানচির যে ভয়ঙ্কর আপিলগুলো আছে সেগুলো আসলে আমরা অলরেডি শুরু করতেছি। বাইক উঠতেই চাইতেছে না, যে একটা পরিস্থিতি। আর বিশেষ করে আপনি এই জায়গাতে যখন আপনি আপিলে উঠবেন কখনো কিন্তু আপনি ভুল করেও গিয়ারটা কিন্তু মিস করবেন না। প্রচুর আর আপনি প্রেসার যদি এই পড়ে এই জায়গাতে জায়গাগুলো গিয়ার মিস হিটিং। করে ফেলেন তাহলে কিন্তু এখানে আপনার গিয়ার বিপদ একটু দিয়ে টানুন একেবারে লাগে। 100 থেকে 100। আর যারা কুইক গিয়ারটা শিফট করতে পারেন, আমি মনে করি যারা কুইক মানে গিয়ার শিফট করতে পারেন তাদের জন্য পাহাড়ে রাইড করে খুব মজা পাবেন। কারণ পাহাড়ে এমন একটা পরিস্থিতি হবে, আপনি দেখতেছেন রাস্তাটা একেবারে সমতল, আপনার হয়তো গিয়ার 3 বা 4 দিয়ে আপনি টানতেছেন, কিন্তু হঠাৎ আপিল চলে আসলো, তখন আপনার কী করতে, গিয়ারটা কুইক শিফট করতে হয়। সেক্ষেত্রে যদি আপনি কুইক গিয়ার শিফট করতে পারেন তাহলে আপনি পাহাড়ে রাইড করে মজা পাবেন। কিরে 3 দুরিয়াটা খুলে লাইছে রে। 3 দুতে তো রাস্তা নতুন করতেছে দেখি। এই যে 3 দু গেছিলাম 2 দিক দিয়ে, না যাইতাম না তোর দেখাই। তিন দুইটে যাওয়ার রাস্তাটা সেটা নতুন করে পিচ করতেছে, এটা সত্যি আমি মনে করি বাইকারদের জন্য একটা ভালো একটা খবর আর কি। কারণ আমি যখন তিন দুইতে যাই গত বছর, মানে খুব কষ্ট হয়েছিল, কষ্টের কোনো সীমা নাই। টোটালি ভাঙা রাস্তা, তারপর হচ্ছে নুড়ি পাথর, ইট এলোমেলোভাবে পড়া ছিল, তারপর মাটির রাস্তা ছিল, মানে খুবই বাজে অবস্থা ছিল আর কি। এখন তো যেভাবে পিচ ঢালাই করতেছে, তাহলে অবশ্যই তিনদু পর্যন্ত আশা করি বাইকারদের একটা আরেকটা স্বপ্ন পূরণ হবে। কারণ তিনদু তখন খুব ইজিলি যাওয়া যাবে। মানে তিনদুতে ইচ্ছা করলে চট্টগ্রাম থেকে আমরা ডে ট্যুর দিতে পারবো। আগে অবশ্যই ডে ট্যুর দিছি, কিন্তু এখন আর একটু স্মুথলি যেতে পারবো আর কি, যেভাবে পিচ ঢালাই করতেছে। আর অবশ্যই এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ, মানে ওনারা পাওয়ার যোগ্য। কারণ এই এই কষ্টের কাজগুলো এই জায়গাতে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী করে থাকে, এছাড়া অন্য কেউ করার মতো সাহস অথবা সামর্থ্য রাখে না। যাই হোক, আমরা এখানে স্পটেতে দাঁড়াবো। মেঘগুলো কিন্তু আমার সামনে যা দেখতেছেন সাদা, সব কিন্তু মেঘ ভাসতেছে। এখন আমরা টোটালি মেঘের ভেলাতে ভেসে যাব। এখানে আসার পর সবচেয়ে যে মজার একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে, মেঘগুলো এতক্ষণ আমাদের অনেক দূরে ছিল, ওই পাহাড়ের ওই দিকে ছিল, কিন্তু আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে চলে আসছে এবং বৃষ্টি শুরু হয়েছে। এই ফিলটা ভাই বিশ্বাস করেন সত্যি কথা অসাধারণ ছিল। মানে এই জায়গাতে যদি যে কেউ, আপনার পাহাড় যারা ভালোবাসে, আপনি যদি আসেন এখানে, আপনার মানে যদি স্মৃতিতে কোনো স্পেশাল কোনো দিন থাকে বা সময় তারিখ থাকে, আপনার এই জায়গাটা সবসময় মনে থাকবে। মানে এত ভালো লাগছে। মেঘগুলো ওই পাহাড়ে ছিল, আমরা দাঁড়ায় ছিলাম কিছুক্ষণ, ছবি তুললাম, ভিডিও করলাম। আধা ঘন্টার মধ্যে মেঘগুলো আমাদের কাছে চলে আসছে। আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। সত্যি কথা, এই এই মানে যেটা সিন ছিল সেটা ভোলার মতো না। এটা সবসময় মানে স্মৃতিটাকে সবসময় তাজা করে রাখবে। আলহামদুলিল্লাহ, আমাদের রাইড চলতেছে বৃষ্টির মধ্যেই, খুবই ভালো লাগতেছে। আর একটু কষ্ট লাগতেছে, কারণ কষ্ট লাগা হচ্ছে আমি তো আসলে ডানে বামে দৃশ্যগুলো দেখতে পারতেছি না, রবিন দেখতে পারতেছে।
আমি তো আসলে আমার দৃষ্টিটা হচ্ছে সামনে, রাস্তার দিকে দৃষ্টি থাকতে হইতেছে, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আসলে আমি এই সিনগুলো আমি সাধারণত এগুলো দেখি যখন ভিডিওটা এডিট করি তখন দেখি আর কি, আদারওয়াইজ আমার দেখার সুযোগ নাই। আর সত্যিই অসাধারণ লাগতেছে, বিশ্বাস করেন। আপনি যদি বাইকার হয়ে থাকেন, একজন প্রকৃত বাইকার হয়ে থাকেন, তাহলে আপনি অন্ততপক্ষে একটা বৃষ্টির সিজনে আপনি বান্দরবন থেকে কক্সবাজার যান, থানচি তমাতঙ্গি হয়ে, আলীকদম লামা হয়ে, আর নয়তো আপনি চকুরিয়া থেকে লামা আলীকদম থানচি তমাতঙ্গি হয়ে তারপর আপনি বান্দরবন যান। সত্যি কথা ভাই, এই জায়গাটা মানে মনে রাখার মতো একটা জায়গা, আপনি কখনো ভুলতে পারবেন না। এই স্মৃতিগুলো সবসময় আপনার সতেজ থাকবে। এই জায়গাটা একবার দেখেন। আমরা এখানে একটু পরে আসি, বাইদের পরে আসি, দাঁড়াই, দেখতেছি বাইরে ছবি তুলতেছে, মানে পুরো জায়গাটাই মেঘে একেবারে ঢাকা। মেঘের মানে বলতে গেলে মেঘের সাদা চাদরে ঢাকা আর কি। আমরা এখানে দাঁড়াই, আমরা এখানে ছবি তুলি, অনেকক্ষণ এখানে সময় কাটাই। আলহামদুলিল্লাহ আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটানোর পরে আবার যাচ্ছি থানচির দিকে। সত্যি কথাই দেখেন, একবার জাস্ট একবার ফিল করেন, এই জায়গাগুলো একবার ফিল করেন যে এই যে মেঘগুলো কিন্তু আমাদের ডানে বামে এখন ভাসতেছে। এতক্ষণ তো ওই জায়গাতে ছিল মাথার উপরে এবং আমাদের সাথে ছিল, কিন্তু এই জায়গা থেকে মেঘগুলো একেবারে আমাদের কাছে। আর এরকম পাহাড়ি রাস্তায় পাহাড়ের উপর মেঘ ভাসতেছে, চারপাশে মেঘ ভাসতেছে, সত্যি কথা মানে রাইড করার যে একটা ফিল আছে সেটা আরও 2 থেকে 3 গুণ বাড়ে, যেটা আসলে বলার মতো না। সত্যি কথা খুবই অসাধারণ লাগে। যারা বান্দরবন গেছে তারা একমাত্র এই ফিলটা নিতে পারে, আর যারা বিশেষ করে বৃষ্টির সিজনে গেছে আমি আমি মনে করবো তারাই একমাত্র এই ফিলটা নিতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না। আপনি ব্যাংকে টাকা রাখতে পারছেন, আপনার টিপিএস আছে, আপনার এফডিআর আছে, অথবা ফিক্সড ডিপোজিট আছে, অনেক টাকা আছে আপনার, কিন্তু এই জায়গাগুলো আপনি দেখতে পারেন নাই। আমি বলবো আপনার টাকা আসলে ব্যাংকেই থাকবে, কিন্তু এই জায়গাগুলো আপনি দেখতে পারবেন না। সত্যি কথা অসাধারণ। যাওয়ার সময় এদিকে যাবো আর কি, বান্দরবান এটাই তো বান্দরবান থানচি। টমেটো কোন দিকে তাহলে? থানচি বাজারটা কোন দিকে? এদিকে না, আমি তো বুঝতেছি। আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসছি থানচি বাজার। এখানে কিছুক্ষণ রেস্ট নেব, হালকা খাওয়া দাওয়া করবো, তারপর তমাতঙ্গি দিকে যাবো আর কি। আসলে বড় একটা মিস্টেক করে বলছি, আসলে মিস্টেকটা হচ্ছে বেশি এক্সাইটেড ছিলাম, এই জন্য আমরা ডিম পাহাড় মানে চেকপোস্ট পার হয়ে যে ডিম পাহাড়ে যে ছবি তুলবো এটা মাথায় ছিল না। মানে বৃষ্টির মধ্যে রাইড করতেছি, চারদিকে বৃষ্টি দেখতেছি, এটা দেখতে দেখতে আসলে চলে আসছি আমরা থানচি বাজারে। আসলে আফসোস লাগতেছে, কিন্তু কিছু করার নাই, চলে আসছি, আবার পিছনের দিকে যাব না। এই জন্য রবিন বলতেছে না থাক, আর পিছনে যাওয়ার দরকার নেই, চল আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিই, তারপর তমাতঙ্গির দিকে যাই। আর থানচি বাজারটা আসলে খুবই নিরিবিলি থাকে সবসময়। যারা আছে দোকানদার, যার সাথে কথা বলে বুঝতে পারবো, ওনারা বলতেছে যে মামা যদি পর্যটক থাকে তখন একটু বাজারটা জমজমাট থাকে আর কি, যেহেতু এখানে ছোটোখাটো কিছু কটেজ আছে। যারা বাইকার আছে বিশেষ করে তারা এখানে স্টে করে। আমরা এই দোকানটাতে থামবো, চা খাবো, তারপর ইনশাল্লাহ আমরা তমাতঙ্গির দিকে রওনা দেবো আর কি। থানচি বাজার থেকে তমাতঙ্গির দূরত্ব হচ্ছে মানে সব কিছু মিলে 8 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, হাই হিল আছে, আপ হিল আছে, সেই হিসাবে একটু সাবধানে যাওয়া বলো। আর থানচি থেকে তমাতঙ্গি যে রাস্তা সেটা অনেক প্রশস্ত বেশি আর কি, সেই হিসাবে মানে পাহাড়ি রাস্তার মতো লাগে না, মানে পাহাড়ি রাস্তার মতো মনে হয় না। এই জন্য অনেকে উড়াধুরা টানে, কিন্তু উড়াধুরা টানা যাবে না, কারণ কোন সময় মোড় আছে বা কী আছে সেটা আমি আপনি জানি না, বা কোথায় স্পিড ব্রেকার আছে সেটা আমি আপনি জানি না, অতএব উড়াধুরা টানা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম তমাতঙ্গিতে। তমাতঙ্গিতে আসার পরও আসলে বৃষ্টি দেখা পেলাম, মেঘের দেখা পেলাম, সত্যি অসাধারণ লাগতেছে। আর বিশেষ করে বৃষ্টির যে এখন সিজনটা আছে, আপনি যখন বান্দরবন বৃষ্টির সিজনে আসবেন, মানে কখন বৃষ্টি নামতেছে আবার কখন রোদ উঠতেছে আপনি এটা বুঝতেই পারবেন না।
মানে রোদ বৃষ্টির একটা খেলামেলা চলে আর কি, সত্যি খুব অসাধারণ লাগে। আমরা তমদঙ্গি একের উপরের দিকে যাব, উপরে উঠে বাইকটা রাখবো এক পাশে, রেখে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো আর কি। অনেক মানুষ ছিল আজকে, শুক্রবারের তুলনায় অনেক মানুষ ছিল, বিশেষ করে যারা বান্দরবন থেকে ডিরেক্ট এইরকম চাঁদের গাড়িগুলো ভাড়া করে আসে ওনারা ছিল। আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন গেছি তখনই দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর একটা টহল টিম আসছে এখানে। ওনারা প্রায় 2টা জিপে করে, অনেক সেনা সদস্য ছিল, ওনারা প্রায় 20 থেকে 25 মিনিট এখানে থাকে এবং ওনারা যে যার মতো পজিশন নিয়ে টহল দেয় আর কি জায়গাটাকে। আমরা তমদঙ্গি আসার পরই বৃষ্টি শুরু হয়, আর কিছু করার নাই, বসার মতো যে প্লেসগুলো আছে আমরা এখানে বসে বৃষ্টি উপভোগ করতে থাকি আর কি। অনেকক্ষণ বৃষ্টি হয়, আমরা অনেকক্ষণ বসে থাকি, কিন্তু আসলে রবিনের চিল্লা পাল্লা চল চল চল, মানে ওর পেট ব্যথা উঠে গেছে এখান থেকে কোন সময় যাবে, এই জন্য আসলে বেশি সময় কাটাতে পারলাম না। পাহাড়ে বৃষ্টি দেখার আনন্দটা বা মজাটা সত্যি কথা ফিলিংসটি অন্যরকম। এখন কি বান্দরবন বেরিয়ে যাবেন? বান্দরবন বেরিয়ে যাবো আজকে কি চলে যাবেন? হ্যাঁ চলে যাবো আজকে। কক্সবাজার ইজি হবে কোন দিক দিয়ে? বান্দরবান দিয়ে না এই দিক দিয়ে? কক্সবাজার যাবেন? হ্যাঁ, রাস্তা মোটামুটি সব দিক দিয়ে সেম। এখন এখান থেকে মোটামুটি আপনি আলীকদম ধরেন 70 কিলো আছে, এদিক দিয়ে বান্দরবন মিলে গেলে 70 কিলো আছে সেম। বান্দরবান 80+, এখান থেকে 90+। 90+ বান্দরবন এখান থেকে। তাহলে আপনার এদিক দিয়ে সুবিধা হবে যদি আপনি এদিক দিয়ে যান, চকুরিয়া হয়ে যান, আলীকদম লামা হয়, চকরিয়া ইজি হবে, লামা হয়। বৃষ্টি না, নামিস না, নামবো না, মোবাইল ভিজে যাবে। এমনি একটা চক্কর দা গেলাম আমার। আলহামদুলিল্লাহ আমরা এখন আছি হচ্ছে নীলগিরির আগে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আর আমরা নীলগিরিতে দাঁড়াবো না, কারণ নীলগিরিতে যাওয়ার কোনো ইচ্ছা নাই, যেহেতু সব জায়গাতেই মেঘ আছে এরকম মেঘাচ্ছন্ন, সেই হিসাবে নীলগিরিতেও মেঘাচ্ছন্ন থাকবে। এই জন্য আমরা চাচ্ছি না নীলগিরিতে ঢুকতে। আর নীলগিরিতে ঢুকলে একটু সময় লাগবে বেশি, আমরা যেহেতু বান্দরবন গিয়ে খাওয়া দাওয়া করবো, এই জন্য আসলে নীলগিরিতে আমরা যাচ্ছি না। আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে এখন সোজা ইনশাল্লাহ বান্দরবনের দিকে যাবো। আমরা বান্দরবন চলে আসলাম। বান্দরবনে বৃষ্টি নেই, তারপর আকাশটা মেঘাচ্ছন্ন আছে আর কি। আর আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো।
খাওয়া দাওয়া করে তারপর ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আমরা কোনটাতে আর আমরা খাইছিলাম না? অনেকগুলো স্পটে যাই নাই, নীলগিরিতে, চিম্বুক, মেঘলা, এই স্পটগুলোতে যাই না, যেহেতু আগে যাওয়া হয়েছে এবং আমরা নীলাচলেও যাবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট, খাওয়া দাওয়ার মধ্যেই তারপর আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু কালকে শনিবার আমাদের অফিস আছে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে 7টা বা 8টার মধ্যে যদি চট্টগ্রাম থাকতে পারি তাহলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে পারবো বেশিক্ষণ, শনিবার অফিসটা ভালো করে করতে পারবো আর কি। আমরা খাওয়া দাওয়ার আইটেম বলতে গেলে বেশি কিছু নেই। সারাদিন বৃষ্টিতে ভিজে ভালো লাগতেছে না, এই জন্য সব ভর্তা আইটেম নিছি, মাছ ভর্তা, মানে মোটামুটি 4 থেকে 5টা আইটেম শুধু ভর্তাই নিছি, ভর্তা দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি। আলহামদুলিল্লাহ আমরা বান্দরবন থেকে রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। বান্দরবন থেকে চট্টগ্রাম দূরত্ব হচ্ছে প্রায় 67 কিলোমিটার সব কিছু মিলে, আর আমার বাসা পর্যন্ত প্রায় 72 থেকে 75 কিলোমিটার আছে আর কি। যাই হোক, সমস্যা নেই, আবার বৃষ্টি শুরু হয়েছে, আমরা ধীরে সুস্থে যাব, তাড়াহুড়ো দরকার নাই। আলহামদুলিল্লাহ অবশেষে বাসায়, এখন বাজতেছে প্রায় 8টা। আর নীলপুরি অবস্থাটা দেখেন, সারাদিন বৃষ্টিতে রাইড করে একেবারে নীলপুরি এখন কালোপুরি হয়ে গেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।